আমার মেয়ের কি হইছে? হঠাৎ করে পা মুরগির লাহান হয়ে গেছে আর শরীর দিয়ে মাশরুম বাড়াইছে। তুমি তাড়াতাড়ি আগুন পানির কবিরাজরে দাইকা আনো। আগুন পানির কবিরাজ? তুই কই? আমার মাইয়ার অবস্থা খারাপ, তাড়াতাড়ি বাইর হ। সর্বনাশ, ওরে তো জঙ্গলের কানি ডাইনি জাদু করছে। দেরি করিস না, শিগগির ওই ডাইনিরে ধইরা নিয়ে আয়, নাইলে তোর মাইয়া মারা যাইবো। ওই কানি ডাইনি, আমার মাইয়ার ক্ষতি করছস, আজ তোরে আমি জ্যান্ত পুইতা ফালামু। সামনে আয় ডাইনি, তোর জাদু দিয়া আমার মাইয়ারে ভালো কর, নাইলে এই জঙ্গল আমি জ্বালায়া দিমু। ওই সেমরিটা তাইলে তোর মাইয়া আছিল। ভালাই হইছে বাপ বেড়ি দুইটারেই এক লগে মারুম। এক লগে মারবি? তোরে নিচে নামায়া লই আগে। শয়তান ডাইনি, তোর জাদু সহ তোরে মাটির নিচে পুইতা ফেলমু। আজ তোর ঘাড় মটকাই দিমু। তাড়াতাড়ি আমার মাইয়ারে সুস্থ কইরা দে। তোর মাইয়ারে সুস্থ করতে সবাইরে সাবস্ক্রাইব লাইক করতে বল। কানি ডাইনি, তাড়াতাড়ি আমার মেয়ের চিকিৎসা কর। তোর মেয়ে আর ভালো হবে না। ঠিক আছে ঠিক আছে, মারিস না। ওই কঙ্কাল দ্বীপের নীলপদ্ম আনলে তোর মাইয়া ভালো হইব। আমি এখনই যাইতাছি নীলপদ্ম আনতে, কিন্তু ফিরে আইসা যদি দেখি তুই মিথ্যা কইছস, তাইলে তোরে আমি চিবাইয়া খামু। কঙ্কাল দ্বীপ তো অনেক দূরের পথ, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে যেতে হয়। আমার মেয়েকে বাঁচাতে আমি কঙ্কাল দ্বীপ কেন, রাক্ষসী দ্বীপেও যেতে রাজি আইছি। কঙ্কাল দ্বীপ আমি আসতাছি, তুই নীলপদ্ম রেডি রাখ। এই হাড় হাড্ডির দল, নিশ্চয় শয়তান ডাইনি তার কাজ। তোদের সব কটাকে পিষে ধুলো বানিয়ে দেব। তোরা তো পাপড় ভাজার মতো মড়মড় করে ভাঙ্গা যাইতাছস, তোদের বস কই? আমার রাস্তা ছাড় শয়তান। ওই তো আমার মেয়ের জীবন, জাদুকরি ফুল। এই নে তোদের জাদুকরি ফুল, আমার মেয়েকে সুস্থ কর জলদি। বাবা মা দেখো, আমি সুস্থ হয়ে গেছি, আমি দাঁড়াইতে পারতেছি। হালকের চুল, এইবার তোরে ইঁদুর বানাইয়া ছাড়মু। দেরি কইরো না, চাপ দিয়া ফেলো লাইক আর সাবস্ক্রাইব বাটনে। আব্বা, কানি ডাইনি কালা জাদু করছে সবার। মারে কথা ক, কানি ডাইনি তোরে এইবার খতম কইরা ফেলবো। এই তলোয়ার দিয়া তোর কল্লা নামাবো। ডাইনি আমি আসতাছি। আমার সাজানো গ্রাম শ্মশান বানাইছস, তোরে আমি ছাড়বো না। আমারে অপমান করছিলি রে হালকা, এখন দেখ সবাইরে পাথর বানাইয়া ফেলছি। সামনে যা আসবে সব কাইটা ফেলবো। ওই পাইছস নাকি ডাইনি? ওই তোরে আমি বইখারে কই দেখাইয়ে দিমু। তাইলে পালাই আছিলি কেন? কোথায় পালাবি? এখন তুইও পাথর হবি। তোরে কেউ বাঁচাতে আসবে না। অহন তুইও পাথর হইয়া যাবি। বাপ বেডি এক লগে পাথর হইয়া থাকবি আজীবন। প্রতিশোধের ট্যাস খুব মজা রে। মরার জন্য রেডি হ। আমার সর্প বাহিনী শেষ কর ওরে। তোর সব সাপ এক কোপেই শেষ, এখন তোর পালা। আমার মাইয়া আর গ্রামবাসীরে পাথর থেকে মুক্ত কর। নাটক করবি না, চুপচাপ জাদুর মন্ত্র পড় আর সবাইকে ভালো কর, নাইলে এইবার গলা নামায়া দিমু। ঠিক আছে ঠিক আছে, আমি সবারে ভালো কইরা দিতাছি, আমারে মারিস না। জলদি কর। আরে আমরা পাথর হয়ে গেছিলাম কেমনে? ওই ডাইনি আমাকে পাথর বানাইছিল। আমার মাইয়া ঠিক হয়ে গেছে দেখে আমি ছাইরা দিলাম তরে। তয় গ্রামবাসী ছাড়বো কিনা জানি না। আমার বউরে যে এই হাল করছে তারে আমি ছাড়ুম না। কে এই কাজ করছে সাবস্ক্রাইব কইরা কমেন্টে জানাও। আম্মা এই দেখো তোমার লেগে ঝুরি বইরা ভাঙ্গি আনছি।
তোর মতো দামড়া পোলা ঘরে থাকবা আমার রোজ রোজ এই বাঙ্গি খাইতে হয়। সকালে বাঙ্গি, বিকালে বাঙ্গি, রাইতে বাঙ্গি। বাঙ্গি খাইতে খাইতে তোর চেহারা হয়ে গেছে বাঙ্গির মতো। আমি আর এই বাঙ্গি খামু না। তুই আমার লাগি দামি কলা লয়ে আয় কইতাছি, নইলে এই বাঙ্গি দিয়া তোর মাথা ফাড়াইলাম। এত দেহি নতুন ঝামেলা। বাজারে গিয়া সবচাইতে দামি কলা কিনতে হইব, নইলে আম্মা আইজ আমারে বাড়িতে খেদাইয়া দিব। ও কাকু, তোমার কলা কি মিঠা নাকি মেডিসিন দিয়া পাকাইছো? এই জানোয়ার, তোর কলা কিনার মুরুদ আছে নাকি? যা ভাগ কইতাছি। ফকিন্নির ঘরের ফকিন্নি দামি কলা কিনা খাওয়ার মুরুদ নাই, আবার এখানে আইছো কলা কিনতে। যা গিয়া গু খা। কি এত বড় কথা, এত বড় অপমান হালকারে কেউ কোনোদিন করে নাই। অহন আমি দুনিয়ার সবচেয়ে দামি কলা লয়ে আমু। বুইড়া, তোর ছোট কলা তুই খা। এ পাড়ার পো পাড়া, আমারে অহনি ব্রাজিল পাঠা জানে, নইলে তোর খানদানি ঝোলাটা গাইল্লা লামু। ব্রাজিল তো আয়া পড়ছি, সবচেয়ে বড় কলাটা খুঁজতে হইলে আমারে আমাজন জঙ্গলে যাইতে হইব। আল্লাহ গো, তোমার এই বান্দারে তুমি শক্তি দাও আল্লাহ। এ ভাতিজা, তোমার তো দেহি শরীরে শক্তি নাই, খেলাধুলা করবা কেমনে? আরো জোরে চালাও মিয়া। ও ল্যাংটা সর্দার, আমারে পৃথিবীর সবচেয়ে দামি কলার সন্ধান দেন। আমি অনেক দূর থেকে আইছি। এখান থেকে 10 মাইল দূরে এক জাদুকরি কলার বাগান রয়েছে, যেখানে বিশাল সাইজের লাল কলা পাওয়া যায়। পৃথিবীর সবচাইতে দামি কলা, যা কোনো সাধারণ মানুষ চাইলেই খেতে পারে না। কারণ সেই জাদুকরি বাগানে রয়েছে এক ভয়ানক গরিলা, যে কাউকেই এই দামি কলা খেতে দেয় না, পিটিয়ে শরীরের ঘিরাঘাড়া লুজ করে দেয়। আমাজনের এই গভীর জঙ্গলে হালকা কি খুঁজে পাবে সেই মহামূল্যবান লাল কলা? হালকা কি পারবে তার এই অপমানের প্রতিশোধ নিয়ে মায়ের মুখে হাসি ফোটাতে? দিন পার হয়ে গেল, হালকা এখনো হেঁটে যাচ্ছে গভীর আমাজন জঙ্গলে সেই জাদুকরি কলার খোঁজে। সাঁওতাল রাজা, আমি অনেক দূর থেকে আইছি জাদুকরি কলার সন্ধানে। আমার রাস্তা দেখান, আমনের পায়ে ধরি। ওই যে সামনে গেলেই পাইবা, কিন্তু সাবধানে যাইও। সেই জাদুকরি কলা খাইতে গেলেই ওই বদমাইশ গরিলা পিড়াইয়া তোমার পিঠের ছাল তুললে হালাইবে। পাইয়া গেছি রে, জাদুকরি লাল কলা পাইয়া গেছি। অহন এই কলা বাড়িতে লয়ে গিয়া আম্মারে খিলামু। কত খুঁজা তোমারে আমি পাইছি গো। অহন তোমারে মাথাত কইরা বাড়িতে লয়ে যামু, তোমার দিয়ে হালুয়া রাইন্দা খামু। তার আগে তুই নিজেই হালুয়া হয়ে যাবি শালা জানোয়ার। আজ তোকে কাঁচা খেয়ে ফেলবো শালা জানোয়ার। পাড়ার পো পাড়া, তুই কি কইলি? আমার নাম হালকা। আজ তোরে এমন পিডানি পিডামু, তোর সব গরিলাগিরি ছুড়াই দিব। মাইরালামু শালা। ফাড়াইলামু রে। মাফ কইরা দেন ভাই, আর করতাম না। এবারের মতো তোরে ছাইরা দিতাছি, আর জীবনেও যেন তোরে না দেখি। দেখলেই বাইরামু বাইরামু। ও আমার জাদুর কলা, আমার পেটে যাইবানি? চলো তোমারে বাড়িতে লইয়া যাই। আর এইভাবেই হালকা তার মায়ের জন্য সুদূর ব্রাজিলের আমাজন জঙ্গল থেকে নিয়ে এলো বিশাল কলা। ও আম্মা, এই দেখো তোমার লাগে কত বড় কলা লই আইছি। আজ তোরে কলার হালুয়া রাইন্দা খাওয়ামু। আমার লক্ষ্মী ছেলে হালকা। মাকে ভালোবাসলে ভিডিওটা লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো। আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।
ঠান্ডা পানি রে, এত ঠান্ডায় আমার টুনটুনি তো ছোট হয়ে গেল। এখন খেলাধুলা করবো কেমনে? পানির মধ্যে এটা কি পাইলাম? দেখা তো পুরানা কোনো গুপ্ত ধর্ম হইতাছে। যাই তাড়াতাড়ি বাড়িতে লইয়া যাই। আর তো মনে হইতাছে এটা একটা সোনার চেরাগ। এই সোনার চেরাগ বাজারে বেচছে একটা বিশাল গরুর ফার্ম দিমু। আল্লাহ গো, আমার কপালটা এবার খুললা দাও। কি আলামত? এই চেরাগের থেকে ধোয়া বার হইতাছে কে? আমার তো মনে হয় এটা কোনো জাদুর চেরাগ। এখন আমি কিটা করবো? আল্লাহ আমারে বাঁচাও। জাহাপানা, আমি এসে গেছি। বলুন, আমি আপনার কি ইচ্ছা পূরণ করতে পারি? এ সব কি হইতাছে আমার লগে? এ তুই কেডা? আমার ঠিকানা কে দিছে তোরে? জাহাপানা, আমি এই চেরাগের জিনি। আমি হাজারো বছর এই চেরাগের ভেতর বন্দী ছিলাম। আজ আপনি আমায় মুক্ত করেছেন তো, তাই আমি আমি আপনার যে কোনো 3টি ইচ্ছে পূরণ করব। বলুন জাহাপানা, কি ইচ্ছে আপনার? জিনি ভাই, তুমি সত্য কইতাছো? তাইলে অহনি আমারে মজার মজার সব খানা আইনা দাও তো দেখি। সকাল থেকে কিচ্ছু খাই নাই। হুকুম জাহাপানা, আপনার জন্য সব মজার মজার খাবার। এবার আমি যাই। সসনি কুদ্দুস হালকা জাদুর চেরাগ পাইছে। এই চেরাগ আমাকে হাতে আইলে আমরা তো রাতারাতি কোটিপতি হয়ে যাবো রে। আজ সকালে কার মুখ দেখে জানি ঘুম থেকে উঠছিলাম, আমার তো কপাল খুললে গেল। হালকা আর কত ঘুমাবি? আকাশ ভাই, হালকা ঘুম থেকে উঠার আগেই চলো জাদুর চেরাগ লয়ে ভাগি। কুদ্দুস দৌড়া, তাড়াতাড়ি নৌকা লয়ে নদীর মাঝখানে চল। হালকারে ভোদাই বানাইতে সেই মজা। কুদ্দুস, আমি তোর বড়, এজন্য চেরাগ আগে আমি ঘষা দিমু। আকাশ ভাই, এটা কেমন কথা? সব সময় তুমি কেন আগে পাইবে? এবার আমি চেরাগে ঘষা দিব। আমার জাদুর চেরাগ কই গেল? চৌকির উপরেই তো রাখছিলাম। দেখ কুদ্দুস, তোর বেয়াদবি দিন দিন বাড়তাছে, কইয়া দিতাছি। আমার ছোট বইলা বইলা সব তুমি একাই খাইয়া ফেলাও। এবার আর এমন হইব না আকাশ ভাই। চৌকির উপরেই তো রাখছিলাম, কেডা নিছে? এইটা তুই কি করলি? অহন কি হইব? হালকা তো আমার ঘরে মোটা লাঠি দিয়া বাইরে আইব। বড় ভাই চলো, আজ রাতটা নদীর মাঝখানে থাকি, গ্রামে গেলে হালকা হাড্ডি ভাঙ্গা লাইব। আমি জানি কেডা নিছে, আক্কাস আর কুদ্দুস। আজ তো করে বাপের নাম ভুলাইয়া পিডামু। আমার নাম হালকা। তাড়াতাড়ি চল, হালকা দেখলে স্পিডের চামড়া তুলে ফেলাইব। আকাশ, কই থেকে আইলি? কাল আমার জাদুর চেরাগ কেডা জানি চুরি করে লয়ে গেছে। তুই জানোস নি কিছু? হালকা ভাই, এইবারের মতন মাফ কইরা দাও। আর জীবনেও তোমার লগে দুষ্টামানি করবো না ভাই। এই শেষবারের মতো ছাইরা দাও ভাই, তোমার আল্লাহর দোহাই লাগে। দিমু আজ তোকে দুইটারে পিড়ায় যদি বাপের নাম না ভুলাই লাইছি, আমি হালকা ল্যাংডা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরমু। তোরে আজ জন্মের পিড়ানি পিড়ামু। এবারের মতন মাফ কইরা দাও ভাই, আর করতাম না। টগরের কোনো সারাসারি নাই। আগে বন্ধু করে লাইক শেয়ার করতে কো। গাইস, তোমরা তাড়াতাড়ি ভাইয়ের চ্যানেলে সাবস্ক্রাইব করো আর আমাকে বাঁচাইতে বেশি বেশি লাইক কমেন্ট করো। ভিডিওটা বন্ধুগুলোকে বেশি বেশি শেয়ার করে দাও।